এই দেশে নিষিদ্ধ কন্যা সন্তান জন্ম দেওয়া, না হয় নিশ্চিত করা হোক তাদের নিরাপত্তা, যেন ভোর না হতেই শুনতে না হয় ধর্ষণের কথা। দেশটা জানোয়ারে ভরে গেছে। আফসোস একটাই, জানোয়ারগুলো দেখতে ঠিক মানুষের মতো। যে নারী পেট থেকে আমাদের জন্ম, সেই নারীকে নিরাপত্তা দিতে আজ আমরা ব্যর্থ। যে নারী না থাকলে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম না, সেই নারী আজ প্রতিনিয়ত আমাদের হাতে ধর্ষিত হচ্ছে। আজ আমাদের মানসিকতার কত চরম অবক্ষয় তা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই। কারণ এই সমাজে 5 বছরের শিশুটিও নিরাপদ নয়, আবার মাতাল অবস্থায় বাবার হাতে নিজের মেয়েটাও ধর্ষিত হয়। সমাজকে আলোকিত করার কারিগর শিক্ষক দ্বারাও তার ছাত্রী ধর্ষিত হয়। এই সমাজে এখন প্রতিনিয়ত অনেক দর্শন হয়। কিছু দর্শনের চিত্র সামনে আসে, আবার মান সম্মান বা হুমকির ভয়ে কিছু দর্শনের চিত্র আড়ালেই থেকে যায়। এমন একটা দেশে কিভাবে দর্শনের বিচার আশা করা যায়, যে দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়? কিছু উকিল টাকার কাছে তাদের মনুষ্যত্ব বিক্রি করে দেয়, তাদের কাছে নিজের সম্মানের চাইতে টাকাটাই বড় হয়ে যায়। বাপ আমার, আল্লাহর দোহাই লাগে ছাইড়া দে, এই কথাটা বলেও শেষ রক্ষা হয় না। নিজের ছেলের মতো কিছু মানুষরূপী নরপিশাচের হাতে ধর্ষিত হতে হয়, আবার সেই ধর্ষিত নারীকে দর্শকদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে হয়। স্বামীর সাথে ঘুরতে যাওয়া মেয়েটিও আজ নিরাপদ নয়, কারণ দর্শকরা তো জানে দর্শন করলে কি বা হয়। দর্শনের শাস্তি তো আর মৃত্যুদণ্ড নয়। তাই তো তারা করে যাচ্ছে নিয়মিত ধর্ষণ, যতই হোক না কেন ফেসবুকে প্রতিবাদী পোস্টের হাজারো বর্ষণ। আমাদের মনুষ্যত্ব আজ পশুত্বে পরিণত হয়েছে। আমরা মনুষ্যত্বে নয়, আপনত্বে বিশ্বাসী। আমরা নিজের বোনটাকে সেফ রাখতে চাই, আর পরের বোনটাকে খারাপ ভাবে ভোগ করতে চাই। কিন্তু আমরা এটা ভুলে যাই, সেও তো আমাদের মতো কারো না কারো আদরের বোন। এখন একটা মেয়ে দর্শিত হওয়ার পর অনেকেই মেয়েটার দোষ খুঁজতে থাকে, আবার অনেকেই প্রতিবাদ না করে চুপচাপ দেখে যায়, কারণ মেয়েটা তো আর তার আপন বোন নয়। যারা এই ভেবে প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয় প্রতিবাদ করতে শিখুন, আর না হয় ঘরে গিয়ে নিজের বোনটিকে গলা টিপে হত্যা করে ফেলুন। কারণ হয়তো এরপরের সিরিয়ালে আপনার বোনটিও থাকতে পারে। হয়তো আগামীকাল নিউজ পেপারের হেডলাইন হতে পারে আপনার বোনের দর্শিত দেহের নগ্ন ছবিটি। তাই চুপচাপ না থেকে প্রতিবাদ করতে শিখুন, হোক সেটা আপনার বোন অথবা অন্য কারো। গর্বের দেশে ভাত জোটে ক্লেশে কাজ পেতে লাগে দক্ষতা, ধর্ষিতা হতে লাগে না ডিগ্রি, বয়স, ধর্ম, যোগ্যতা। ক্রাইটেরিয়াতে যদি থেকে বল একটি মাত্র মাপকাঠি, হোক যুবতীর নয় তো শিশুর ধর্ষণে পাশ সবকটি। সবাই ঘুমিয়ে কাঁথা মুড়ি দিয়ে আধার জড়ানো ঘুম দেশে, ভেদাভেদ ভুলে মেয়েটিকে পেলে পৌরুষ কলে দাও পিষে। নেই নেই শুনে কান পচে গেছে শিক্ষা, বস্ত্র, বাসস্থান। যতটুকু পেলে বলো গলা খুলে, লজ্জা, মরণ, অপমান। আজ ধর্ষিত সমাজ, ধর্ষিত মানবতা, যেখানে প্রতিনিয়ত শুনতে হচ্ছে ধর্ষণের কথা। এমন একটা সমাজ চাই, যে সমাজে আমাদের মা বোন ধর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা নাই।